हरे कलाते पढ़ो नमाज मीना रखते असली आवाज हरे गलाते 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 पढ़ो नमाज पढ़ले नमाज पापे को मिराज पढ़ले नमाज पापे को मिराज इबादतेर श्रेष्ठ नमाज हृदय रखते असली आवाज हरे गलाते पढ़ो नमाज हृदय रखते असली आवाज हरे गलाते पढ़ो नमाज पढ़ले नमाज पापे को मिराज पढ़ले नमाज पापे को मिराज इबादतेर श्रेष्ठ नमाज हृदय रखते असली आवाज हरे गलाते पढ़ो नमाज हृदय रखते असली आवाज हरे गलाते पढ़ो नमाज नामाज पढ़ेছিল হযরত আলী তীরে চকমক হয়ে দুনিয়া বলে দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে পার করতে নামাজ পড়েছিল হযরত আলী তীরে চকমক হয়ে দুনিয়া বলে দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে পার করতে তবু উচ্চসে পার করতে তবু উচ্চসে তবু আলী পড়ে নামাজ বলুন সুবহানাল্লাহ হযরত আলী নামাজ পড়ছে একদিন তিনি নামাজ পড়তে পড়তে নামাজের আগে চলে গেল যুদ্ধের ময়দানে এই ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য চলে গেল হযরত আলী যুদ্ধের ময়দানে এমত অবস্থায় কাফেররা বেদিনরা ইহুদিরা ছুড়ে দিল একটা তীর হযরত আলীর দিকে হযরত আলীর দিকে একটা তীর যখন নিক্ষেপ করলো হযরত আলীর পায়ে পুরো তীরটা যখন লাগলো হযরত আলী মাটির উপরে শুয়ে পড়েছে কষ্টের থেকে যন্ত্রণার জ্বালায় ব্যথার জ্বালায় মাটিতে উপরে শুয়ে পড়ে গড়াগড়ি করছে এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এলো আসার পরে হযরত বেলালকে ডাকলো বেলাল চলে যাও মসজিদে মিনারের উপরে তোমরা কেউ তীরটা টেনে না তোমরা তীরটা টেনে কেউ বার করতে পারবে না তোমরা চলে যাও হযরত বেলালকে ডাকলো বেলাল চলে যাও মসজিদে মিনারের উপরে হযরত বেলাল মসজিদে মিনারের উপরে চলে গেল সেখান থেকে আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হযরত বেলাল চলে গেল মসজিদে মিনারের উপরে এমন অবস্থায় রাসূল যখন নামাজে দাঁড়ালো একটা সাহাবাকে বলে দিল যে হযরত বেলাল যখন নামাজে দাঁড়াবে তুমি তার তীরটা টেনে বার করবে আমি কথা দিলাম হযরত বেলাল একবারের জন্য ও চিৎকার করবে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা মায়েরা যারা কথা বলছেন মা একটুখানি ধৈর্য ধরেন মা সারা জীবন তো কথা বলেন আজকে একটু চুপ করে বসেন একটু করে গজল শুনেন শিল্পীর ভাইয়েরা কি বলছে আমার বোনেরা কি বলছে একটুখানি শুনে যান এখান থেকে কিছু নিয়ে যান যেন বাড়ি গিয়ে কাজে লাগে আর মায়েরা যদি এক জায়গায় বসে পুরো হাঁড়ির গল্প সব একদম এখানে বেশ লেগে যায় হ্যাঁ সব গল্প এখন মা পাশের বাড়ি বুড়ে তোর আগের দিন তো স্বামী মুখে ঘুষি মেরোল কান রে হ্যাঁ মা একটু ধৈর্য ধরে বসেন আশা করি কিছু কাজে লাগবে ইনশাল্লাহ হযরত আলী কেমন নামাজ পড়েছে আর আমরা কেমন নামাজ পড়ি এখনকার মায়েরা দেখবেন এরা কোরআন পড়ে নামাজে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না যদিও বা পড়ে নামাজে দাঁড়াচ্ছে নামাজে দাঁড়ানোর পরে কোরআন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরো সমান আচ্ছা কোরআন কি নামে পড়লে গোনা হবে তো মনে হয় নাকি গোনা হবে না ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ারাত্তিলিল কুরআন মাদ্রাসা ভাইরা যারা আছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কোরআন পড়তে হবে তাজবিদের সঙ্গে সই শুদ্ধ হবে যদি না পড়েন মানে সব তো হবে না বরঞ্চ গুনাহ আপনার আমলনামায় চলে যাবে কোরআন পড়ার নিয়ম কি রকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
এখনকার মায়েরা কোরআন পড়ে হাই হাই হাই। মা একটুখানি বলো নামাজ পড়েন, মাশাআল্লাহ কষ্ট করে নামাজ পড়ছেন, কোরআনটা একটু সহি শুদ্ধভাবে পড়বেন। অতি মূল্যবান কথাই হযরত আলী কেমন নামাজ পড়েছে কবি বলছে, নামাজ পড়েছিল হযরত আলী তীরে ঝকমক হয়ে দুনিয়া বলে, দয়ালে নবী বলে এক সাহাবী আলী নামাজ চলে বারকতে, নামাজ পড়েছিল হযরত আলী দয়ালে নবী নামাজ পড়েছিল হযরত আলী তীরে ঝকমক হয়ে দুনিয়া বলে, দয়ালে নবী বলে এক সাহাবী আলী নামাজ চলে বারকতে, বারকতে তবু উচ্চসে বারকতে তবু উচ্চসে তবু আলী পড়ে নামাজ বিনাই রকতে আসলে আওয়াজ হরি কালাতে পড়ো নামাজ বিনাই রকতে আসলে আওয়াজ হরি কালাতে পড়ো নামাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ, ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিনাই রকতে আসলে আওয়াজ হরি কালাতে পড়ো নামাজ বিনাই রকতে আসলে আওয়াজ হরি কালাতে পড়ো নামাজ। তালাকা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত, দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারই আগে কেন যুগ ঘরে, তালাকা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত, দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারই আগে কেন যুগ ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা সাহাবা নাম হচ্ছে হযরত আবু তালহা। আবু তালহা প্রতিদিন নামাজ পড়তো কিন্তু কোনোদিন দোয়া করতো না, কোনোদিন দোয়া না করে সবার আগে বাড়ি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডাকলো, অলিল ভাই এটা আসতে কথা বলুন। হ্যাঁ, হযরত আবু তালহা প্রতিদিন নামাজ পড়ে বাড়ি চলে যায়, কোনোদিন দোয়া করে না। এখন আমার যুবক ভাইরা আমরা যারা নামাজ পড়ি, নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি না আব্বা, দোয়া করি, কিন্তু হযরত আবু তালহা কোনোদিন দোয়া করে না, প্রতিদিন বাড়ি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলো, আবু তালহা এদিকে আসো, তুমি প্রতিদিন নামাজ পড়ো কিন্তু কেন দোয়া করো না? আজকে তোমাকে হিসাব দিতে হবে, আজকে আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে তারপরে বাড়ি যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে হযরত আবু তালহা সেদিন কি বলেছিল একটু মনোযোগ দিয়ে শুনুন। কবি বলছে, তালেকা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত, দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারই আগে কেন যুগ ঘরে, তালেকা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত, দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারই আগে কেন যুগ ঘরে, বলে সাহাবী গরিবি আমি, বলে সাহাবী গরিবি আমি, স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ বলো না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা এতটাই গরিব, এতটা অসহায়, রাসূল আমার বাড়িতে একটা ছাড়া কোনো দুটো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যে একটা কাপড় আছে ওই কাপড়টা পরে নামাজ পড়তে আসি। আমি যতক্ষণ নামাজ পড়ি কাপড়টা পরে ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের বিবিটা, আমার প্রাণের স্ত্রীটা, আমার প্রাণের বিবিটা তখন ঘরের ভিতরে দরজা জানলা অফ করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উলঙ্গ হয়ে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই কাপড়টা পরে বাড়িতে চলে যাই, আমার বিবিটা তখন ওই কাপড়টা পরে আল্লাহর নামাজ, আল্লাহর শুকর গুজার করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাপড়ের অভাব ছিল, ব্যবসা বাণিজ্যের অভাব ছিল, সংসারের অভাব ছিল, নামাজের অভাব ছিল না বাপ। আজকে আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদের টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত সবই দিয়েছে, অভাব শুধু একটা, ওয়া আকিমুস সালাত, নামাজের অভাব। যদিও বা নামাজ পড়ি আমরা, যদি এখানে নামাজ পড়ি আমাদের মনটা চলে যায় হে দক্ষিণ বারাসাতে। আর মায়েদের কথা নাই বললাম, এখন কোন দাদি যদি নামাজ পড়ে দাঁড়া আল্লাহু আকবার বলে না নিয়ত করলো, সামনে একটা মুরগি চলে এসেছে, আচ্ছা নামাজ পড়ে বলে মনে হয়, মুরগিটা আগে দাঁড়িয়ে মুরগি আগে দাঁড়াবে তারপর নামাজ হবে। কিন্তু হযরত আবু তালহা তার স্বামী স্ত্রী কেমন নামাজ পড়েছে, অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তালেকা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত, দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারই আগে কেন যুগ ঘরে, তালেকা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত, দয়ালে নবী বলে তাকিয়া তারে সবারই আগে কেন যুগ ঘরে, বলে সাহাবী গরিবি আমি, বলে সাহাবী
করিবে আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাপে কবিরাজ পড়লে নামাজ পাপে কবিরাজ ইবাদতের শ্রেষ্ঠ নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ জান্নাতে ঘোষণা ছিল জায়গায় উম্মার থেকে 10 জন সাহাবা তবু পারেনি ছাড়তে নামাজ সদা রবের প্রেমে ছিল বিরাজ জান্নাতে ঘোষণা ছিল জায়গায় উম্মার থেকে 10 জন সাহাবা তবু পারেনি ছাড়তে নামাজ সদা রবের প্রেমে ছিল বিরাজ বলে মানা নবীর দামাত বলে মানা নবীর দামাত পেতে পড়ো সদা নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গমিরাজ পড়লে নামাজ পাবে গমিরাজ ইবাদতের শ্রেষ্ঠ নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ দিদার রহমতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। চলেন পরবর্তী শিল্পীর কণ্ঠে আপনারা গজলটা ধীরে ধীরে শ্রবণ করুন। আর আজকের